কাকলি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার একটি ভোট কেন্দ্রে। আপনি যেমনটি শুরুতেই বলছেন যে ভোটার উপস্থিতি নিয়ে, সিলেটে কিন্তু গতকাল মুষলধারে বৃষ্টি হয়েছে, যা সকাল পর্যন্ত ছিল। এই কারণে, বৃষ্টির কারণে সকালে ভোটার উপস্থিতিটা কিছুটা কম ছিল, তবে এখন 11টা বাজে অর্থাৎ 3 ঘন্টা পার হওয়ার পর মোটামুটি ভোটার উপস্থিতি বাড়ছে এবং এখানকার যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। আপনাকে জানিয়ে রাখি, সিলেটের এবার যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই উপজেলায় এখানে তৃতীয় ধাপে ইলেকশন চলছে। মোট 3টি উপজেলা নির্বাচন হচ্ছে, বালাগঞ্জ, বিয়ানীবাজার এবং ফেঞ্চুগঞ্জে। এই 3 উপজেলা মোট 45 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন 17 জন, ভাইস চেয়ারম্যান পদে 18 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নিচ্ছেন 10 জন। মোট 45 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন। আমি যে সেন্টারে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে রিফাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি বালাগঞ্জ উপজেলায় পড়েছে। এখানে মোট ভোটার রয়েছে 3104 জন এবং 3 ঘন্টায় এখন পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 250টির মতো, আমাদেরকে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন এবং তিনি বলছেন বেলা বাড়ার সাথে সাথে এখানকার ভোট বাড়বে। আপনাকে যদি সার্বিকভাবে জানিয়ে রাখি, সিলেটের এই 3 উপজেলায় কিন্তু মোট কেন্দ্র রয়েছে 140টি এবং মোট ভোটার রয়েছে 3 উপজেলায় 3,23,000। সব মিলিয়ে আসলে সকাল থেকেই ভোটাররা আসছেন ভোট দিতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে এখানে ছিলেন। তারা আমাদেরকে বলেছেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে, এই জন্য তারা নজরদারি রাখছেন এবং তাদের স্ট্রাইকিং ফোর্সও 3 উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আসলে কাজ করছে। তো কাকলে, এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ ভোটের তথ্য। শিমুল, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব কুড়িগ্রামে। আছেন গোলাম মাওলা। সিরাজ, কুড়িগ্রামের কি অবস্থা? ভোটার উপস্থিতি কেমন কুড়িগ্রামে? কাকলি, তৃতীয় ধাপে কুড়িগ্রামের 3টি উপজেলায় ভোট হচ্ছে, ফুলবাড়ী, নাগেশ্বরী এবং ব্রুঙ্গামারী উপজেলায়। তো আমি আছি ফুলবাড়ী উপজেলার। আমি এই মুহূর্তে আছি ফুলবাড়ী উপজেলার মন্দির সরকারি বিদ্যালয়। এই কেন্দ্রে কিন্তু 3,000-এরও বেশি। আমি প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম যে গত 8টা থেকে 11টা পর্যন্ত 3 ঘন্টা এখানে ভোট পড়েছে 210টার মতো। তো এরকম কিন্তু সব জায়গায় আমরা যেটা দেখেছি যে ভোটার উপস্থিতি একেবারেই খুব কম। তবে এই কেন্দ্রের বাইরে কিন্তু বেশ কিছু লোকজনের উপস্থিতি আমরা দেখি, মানুষের জটলা। কেন্দ্রের বাইরে আসলেই মনে হয় যে একটু উৎসব মুখর পরিবেশ, কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে গেলেই মনে হয় যে আসলে ভোটার খরায় ভুগছে কেন্দ্রগুলো। এই সবগুলো কেন্দ্রেরই কিন্তু একই অবস্থা। আমি সকাল থেকে প্রায় 11টি কেন্দ্র গিয়েছিলাম, সবগুলোতে কিন্তু একই অবস্থা। আমার পাশের যে 2টো উপজেলা রয়েছে সেখানেও আমি খোঁজ খবর নিয়েছিলাম, সবগুলো উপজেলাতে কিন্তু এরকম ভোটার উপস্থিতি খুবই কম। তবে সবাই যেটা আশা করছেন, ভোটাররাও যারা যারা ভোট দিচ্ছেন তারাও কিন্তু বের হয়ে বলছেন যে এখন যেহেতু কাজের সময়, হয়তো যতই সময় গড়াবে ততই ভোটার উপস্থিতি বাড়বে। একই ভাবে কিন্তু বলছে নির্বাচন সংশ্লিষ্ট যারা, তারাও। আমরা কিন্তু প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম, প্রার্থীদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ, কেউ কিন্তু কোনো প্রকার অভিযোগ করেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু বলেছে এখন পর্যন্ত আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম। সবাই আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। বেলা তো অনেক হলো, কিন্তু এখনো সেই প্রত্যাশিত ভোটারটা কিন্তু এখনো কিন্তু আসছেন না। সিরাজ, আপনাকে ধন্যবাদ।